বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আবারও একটা বাস্তব কাহিনী তুলে ধরব। বৃষ্টি ভেজা এক সন্ধ্যার গ্রামে ছোট কাঁচা বাড়িতে বারান্দায় বসেছিল সুমি, হাতে একটা পুরনো চিঠি। চিঠিটা সেই প্রতিদিনেই পড়ে, তবুও যেন নতুন লাগে। সুমির একমাত্র ছেলে সাজু শহরে চাকরি করত। ছোটবেলা বাবা মারা যাওয়ার পর ছেলেকে মানুষ করতে কতই না কষ্ট করেছে সে। মানুষের বাসায় কাজ করেছে, রাতে ঘুম জেগে সেলাই করেছে, নিজে কিছু না কিনে ছেলের জন্য বই কিনে, পেন্সিল কিনে, নিজের ছোলের কাপড় কিনে। সাজু বড় হয়ে সত্যিই বড় মানুষ হলো, শহরে বড় চাকরি পেল, বড় ফ্ল্যাটে উঠল। প্রথম মায়ের ফোন দিত, টাকা পাঠাতো, তারপর ধীরে ধীরে ফোন কমে গেল, ব্যস্ততা বাড়ল, মায়ের জন্য সময় কমে গেল। হঠাৎ মা অসুস্থ হয়ে পড়ল। গ্রামের ডাক্তার বলল তাকে শহরে বড় ডাক্তারের কাছে দেখাতে। সুমি কাঁপা হাতে ছেলেকে ফোন করল। বাবা, তুই কি আসবি? উপাস থেকে উত্তর এলো, মা এখন খুব ব্যস্ত, পরে আসবো। পরে আর এলো না। সুমি জানতো তার সময় ফুরিয়ে আসছে। সে ছেলের জন্য একটা চিঠি লিখল। বাবা, তোকে কষ্ট করে মানুষ করছি বলেই কখনো আফসোস করিনি। তুই ভালো থাকলেই আমার ভালো। শুধু একটা আক্ষেপ, ছোটবেলার মতো একবার মাথায় হাত বুলিয়ে বলতে, মা আমি তোমার জন্য আছি, তাহলেই আমি চোখ বন্ধ করতে পারতাম শান্তিতে। চিঠিটা শেষ করে সে বালিশের নিচে রেখেছিল। দুদিন পর ছেলে এলো অফিস থেকে, খবর পেয়ে ছুটে এসেছে, কিন্তু তখন সব শেষ। সাদা কাপড়ে ঢাকা মায়ের মুখটা দেখে ভেঙে পড়ল। কাঁপা হাতে বালিশের নিচ থেকে চিঠিটা পেল। চিঠি পড়ে চোখের পানি থামল না। সে বুঝল, টাকা, বড় বাড়ি, পদবি সবই আছে, তার জন্য এত কিছু, যার জন্য এত সব পেয়েছে, সেই মা তো আর নেই। মায়ের কবরের পাশে ফুঁপিয়ে কাঁদল। কিন্তু এই কাঁপা কিন্তু এই কান্না আর কারো কানে পৌঁছল না। কারণ কিছু কান্না থাকে যা খুব দেরিতে আসে, আর সেই শেষ পর্যন্ত সে আর দেখল না। মা চলে গেল। মায়ের কষ্ট বুকে নিয়ে তাকে আবারও ফিরতে হলো শহরে। কারণ সে শহরে শুধু চাকরি নয়, মায়ের আশা পূরণ করতে হবে। মাকে তো আর পেল না, একটু দেরি হয়েছে, কিন্তু মা আর আসবে না এই বলে। বন্ধুরা, আজকে দেখুন যে প্রতিটা মা তার ছেলের জন্য অপেক্ষায় থাকে, কিন্তু সেই মাকে মনে করতে হয়, সময় পেলে মাকে সময় দিতে হয়, নাহলে নিজের কাছে রেখে দিতে হয়। তো বন্ধুরা, ভালো থাকবেন। আজ আর নয়, আবারও সামনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।